আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রাজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নড়াইলে প্রান্তিক কৃষক যেন নির্ধারিত মূল্যের সার পায় এই বিষয়ে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সারের দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানোর পাশাপাশি নিয়মিত মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে দাম। বিস্তারিত ডানিয়েল সুজিত বসুর রিপোর্টে। প্রতি কেজি ইউরিয়া 27 টাকা, প্রতি কেজি টিএসপি 27 টাকা, প্রতি কেজি এমওপি বা পটাশ সার 20 টাকা, প্রতি কেজি ডিএপি 21 টাকা সরকার নির্ধারিত সারের মূল্য। কোনো দোকানি বা ডিলার দাম বেশি রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সার সংক্রান্ত যে কোনো অভিযোগে পাশাপাশি বেশি সার ক্রয় করে ঘরে মজুত না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। মাইকিং করার ফলে কৃষকরা নির্ধারিত মূল্য জানতে পারছে এবং নির্ধারিত মূল্য দিয়ে তারা মেমো কাটে সারটা নিয়ে আসবে। যেহেতু আমরা ন্যায্য দামে একটা সার ক্রয় করতে পারতেছি, এটার জন্য অনেক সুবিধা হয়েছে কৃষকের জন্য। পর্যাপ্ত সার মজুদ আছে এবং কৃষকরা সরকার নির্ধারিত দামেই সার কিনতে পারতেছে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হচ্ছে, যাতে বিএডিসি, বিসিআইসি ও খুচরা ডিলারগণ কোনো ক্রমেই সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কৃষকদের নিকট সার বিক্রি করতে না পারে। প্রতিটি ইউনিয়নে একবার প্রত্যন্ত অঞ্চলে যেখানে কৃষকদেরই জায়গা, সেখানে আমরা একদিন পরে একদিন আমরা মাইকিংয়ের মাধ্যমে কৃষকদেরকে আমরা মেসেজ দিচ্ছি যে সারের প্রকৃত বাজার দরেই। এরপরেও যদি আমি কোনো সার ডিলার কিংবা সাব ডিলার যদি অতিরিক্ত মূল্যে সার ক্রয় করে, আমার নলেজ এরকম আসছে 2 জন, আমি তাদের ডিলারশিপ বাতিলের জন্য ব্যবস্থা নিব। শুধু নড়াইল জেলায় নয়, খুলনা বিভাগের অন্যান্য জেলায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। কৃষকরা অনুপ্রাণিত হয়, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে কৃষকরা, যে জেলা প্রশাসক বলে দিছে এটার দাম এত, সে যে তার কাছ থেকে যদি কেউ বেশি দাম চায় তখন সে জোর গলায় বলতে পারবে, কেন জেলা প্রশাসক মহোদয় তো বলেছে এটার দাম এত, সুতরাং তারা বেশি দাম দিবে না। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। শুরুটা ছিল শখের বশে। সেই শখের কুল বাগান থেকে বছরে 18 লাখ টাকা আয় করছেন বাগেরহাটের কচুয়া উপজেলার তরুণ উদ্যোক্তা সুজন গোলদার। বর্তমানে তার কুল বাগানে 12 জনের কর্মসংস্থান হয়েছে। বাগেরহাট প্রতিনিধির তথ্য ভিডিওচিত্রে সুলতানা হিমুর রিপোর্ট। ফলের ভারে নুয়ে পড়া গাছগুলোর প্রায় প্রতিটিতেই ধরেছে 10 থেকে 15 কেজি করে বিভিন্ন জাতের কুল। রসালো মিষ্টি ও টক মিষ্টি জাতের এসব কুলের চাষ করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদার। ব্যাংক কর্মরত সুজন 4 বছর আগে শখ ও নিজের পরিবারের চাহিদা মেটাতে বসতবাড়ির আঙিনায় 20টি বল সুন্দরী জাতের কুলের চারা রোপণ করেছিলেন। এখানে আমি 5টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। আমি আশা করতেছি 2400 গাছ থেকে আমি 18 লাখ খরচ করব এবং গত 1 মাস আগের থেকে আমি হারভেস্ট শুরু করছি। প্রত্যেকদিন বাগেরহাট পুলিশ থেকে পাইকাররা আসে এবং তারা এসে সকালে কুল তুলে নিয়ে যায়। ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার ব্যবহার করে গাছ তৈরি করেছেন এখানকার শ্রমিকরা। বেশিরভাগই আমরা জৈব সার ব্যবহার করি, আর যখন বেশিরভাগ পোকা আক্রমণ করে তখন আমরা একটু কীটনাশক ব্যবহার করি। দৃষ্টিনন্দন এই বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক দর্শনার্থী। মোড়লগঞ্জ উপজেলা পিরোজপুর জেলায় এখান থেকে আসলে যে বড়ের চাহিদা আছে সেগুলোর বড় একটা অংশ এইখান থেকে পূরণ করা হয়। জেলায় এবছর 336 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। আমাদের এই বাগেরহাটের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কুল চাষের ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই উদ্যোক্তাকে দেখে অনেকে এই চাষে এগিয়ে আসবে বলে আমি আশা করি। সুজনের মতো কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কুল চাষ বাগেরহাট জেলায় আরো ছড়িয়ে পড়বে, এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতানা হিমু, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষক প্রশিক্ষণ হলরুমে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ে 2 দিনের কৃষক প্রশিক্ষণ হয়েছে। 2024-2025 অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলী। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 30 জন কৃষক অংশ নেয়।
এই ছিল কৃষি সংবাদের, সবাইকে ধন্যবাদ।